এ কি বাড়ির পুজোর দিন এমন অঘটন ঘটলো, হঠাৎ করে আমার বোন অসুস্থ হয়ে পড়লো। আর আমার আজকে মিশো থেকে কি পার্সেল আসলো, চলো আজকে ভিডিওতে সবটাই শেয়ার করব। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তোমরা তো জানোই যে আমাদের বাড়ি নীল পুজোর দিন ভীষণ বড় বাড়ির পুজোতে আমি শাড়ি পরবো বলে মিশোতে একটা শাড়ি অর্ডার করেছিলাম, সেটাই কিন্তু পুজোর আগের দিন চলে এসছে। আর এই দেখো, আমি কিন্তু শাড়িটা দেখে ভীষণ খুশি হয়েছি, এতটা সুন্দর। তাই তাড়াতাড়ি করে প্যাকিং করে চলে গেছিলাম বাজারে ফল কিনতে। আর ভেবেছি বাড়ি গিয়েই একবারে রেডি হব, বোনরা রেডি হবে, আমিও রেডি হব। তো ফল কিনে চলে গেছি বাড়িতে, আর বাড়ি গিয়ে দেখো শাড়ি আর ব্লাউজটা পরে নিয়েছি। আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আমি যে শাড়িটা পরেছি এতটা সফট ছিল, তোমাদের কি আর বলবো, আমার ভীষণ ভালো লেগেছে। আর এদিকে আমি ঘরে বসে ঢং করছি, আর এদিকে দেখি বাইরে ভীষণ বড় লাইন পড়েছে। দেখো সবাই কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কতক্ষণে বাবার মাথায় জল ঢালবে। আর আমি ভাবলাম যে আমি এত লাইনে বাবা দাঁড়াবো না, আমি পরেই পুজো দেবো। সেই মতো আমি কিন্তু চলে গেছিলাম ঘরে। আর আমরা তিন বোন ভেবেছিলাম একসাথে পুজো দেবো। তো প্রচুর লাইন থাকায় আমরা কিছুক্ষণ ঘরে গিয়ে রেস্ট করছিলাম। তার একটা কারণও আছে, আমার এখনও জুয়েলারিগুলো এসে পৌঁছায়নি। এটা আমি একটা বনুকে অর্ডার দিয়েছিলাম, আর বনুটা কিন্তু ভীষণ সুন্দরভাবে বানিয়ে দিয়েছে। তোমাদের অন্য একটা ভিডিওতে ভালোভাবে শেয়ার করে দেবো। আর তোমরা নিজেরাই দেখো, আমি যে জুয়েলারিগুলো পরেছি তার সাথে এই শাড়িটা পুরো ম্যাচিং হয়ে গেছে না? জানো তো, সবাই বলছিল আমি নাকি শাড়ি কেটে দিয়েছিলাম এই জুয়েলারিটা বানানোর জন্য। তো আমার তো ভীষণই ভালো লাগছিল নিজেকে দেখেই। আর এদিকে আমার মেজো বুনু এখন রেডি হবে, তার জন্য বসেছিল। তার আগে দেখো আমার ছোট বুনু রেডি হচ্ছে। তো যেহেতু নীল পুজো তাই আমিও নীল পরেছি, এদিকে আমার ছোট বুনুও নীল। শুধু জানো তো, আমার মেজো বুনুর শাড়ি একটু আলাদা হয়ে গেছে। তারপরে আর কি, আমি যেহেতু রেডি হয়ে গেছি তাই ভাবলাম যে না, আজকে তো লাইন দিয়েই পুজো দিতে হবে। তাই আমি দেখো লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়েছি। আর এবার কিন্তু আমি বেশিক্ষণ লাইনে দাঁড়াইনি, একটু আগেই দাঁড়িয়ে পড়েছিলাম, একটু ফাঁকা হয়েছিল, সেই মতো আমি টুক করে ঢুকে পড়েছি লাইনে। তাও আমার আগে দু তিনজন ছিল। তো এই কাকিমণিদের পুজো হয়ে গেছে, আর এবার আমি চলে গেছি আমার পুজো দিতে। আর আমাকে দেখে না ঠাকুরমশাই ভীষণ খুশি হয়েছিল। আর তোমরা জানো, আমাদের বাড়িতে যে ঠাকুরমশাই পুজো করে উনি কিন্তু আমাকে বিয়ে পড়িয়েছিল। এই যে আমি গিয়েই কিন্তু বেলপাতা শিব ঠাকুরের মাথায় দিয়ে দিয়েছি, আর তারপরে আকন্দ ফুলও দিয়েছি। এবার যেই দুধ, গঙ্গার জল, তারপরে ঘি মধু মিক্স করা যেই জলটা ছিল সেটা কিন্তু আমি বাবার মাথায় ঢেলেও দিয়েছি। আচ্ছা, তোমরা কে নীল পুজোর উপোস করো আমাকে কিন্তু কমেন্টস করে জানাবে। জানো তো, আমাদের বাড়িতে এই নীল পুজোটা হওয়ার 1 মাস ধরে আমরা কিন্তু নিরামিষ খাই। অবশ্য আমার এখন বিয়ে হয়ে গেছে তাই 1 মাস আর খাইনি, আমি কিন্তু 1 সপ্তাহ খেয়েছি। কিন্তু আমার বাড়িতে মা, বাপি, বোনরা সবাই 1 মাসই খেয়েছে। তোমরা কি কেউ নিরামিষ খাও এই 1 মাস ধরে না 1 সপ্তাহ ধরে? সেটা কিন্তু আমায় জানো। আমার তো পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছিলাম আমি ঘরে। আর ঘরে এসে দেখি দিদিভাইরা এখানে শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিল। তো আমি ভাবলাম আমিও একটু দিদিভাইদের সাথে বসে গল্প করি। তো গল্প করতে করতে মা হঠাৎ ডাক দিল, কারণ অঞ্জলি শুরু হয়ে গেছে। আর আমরা সবাই মিলে কিন্তু চলে এসেছি। আর আমার মেজো বোনকে দেখলে ও দাঁড়াতে পর্যন্ত পারছে না, কারণ ওর না ভীষণ জ্বর ছিল কদিন ধরে। ওই জ্বর অবস্থায় উপোস করেছে, আর হট করে মাথা ঘুরে পড়ে গেছে। কি আর করব, সবাই মিলে ধরে ওকে জল খাওয়ালো, জল দিল। আর তারপরে কিন্তু এই যে ফ্যানের হাওয়ায় শুতে দিয়ে দিয়েছে। ওকে বলেছে তুই আর এরকম উপোস থাকিস না জ্বর খায়। কিন্তু কি করবে, মন তো মানে না। যেহেতু ও বলেছে উপোস করবই, তাই উপোস কিন্তু করেই ছিল, ওরকম শুয়েছিল পরে। আর বাড়িতে কেউ হট করে অসুস্থ হয়ে পড়লে খুবই খারাপ লাগে, তাই না বলো? আমরা তো অঞ্জলি দিতে দিতে দেখি আমার বোন মাথা করে হট করে পড়ে গেছে, কি একটা বিপদ বলো তো। তো যাই হোক, তারপরে তো বোন ওখানে শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিল, জল খেয়ে একটু শান্তি পেয়েছিল। আর ঘরে এসে দেখি দিদিভাই সবার জন্য কিন্তু বেলের শরবত বানাচ্ছে। তো সেই ফাঁকে আমিও চলে গেছিলাম বোনুর সাথে একটু ভিডিও বানাতে। আর ভিডিওর নাম শুনে আমার মেজো বোন কিন্তু খুব খুশি হয়ে গেছিলো। ও অসুস্থতা কাটিয়ে চলে এসেছিলো আমাদের সাথে একটু ভিডিও বানাতে। আর ভিডিওর কথা শুনলে সবারই মনে হয় একটুখানি মনে আনন্দ থাকে, যতই অসুস্থ থাকুক। তো ভিডিও বানানো হয়ে গেছে, আর এদিকে মা ডাক দিয়েছে, কারণ এখন শুরু হয়ে গেছে যজ্ঞ। আর যজ্ঞর সময় সবাই কিন্তু দেখো মাথায় গামছা, ঘোমটা সব দিয়ে রেখেছে। তাই মা আমাকে বললো তুইও মাথায় ঘোমটা দিয়ে রাখ। তাই আমি দেখো ওই পেছনের চেয়ারে বসে পড়েছি, আর অপেক্ষা করছিলাম কতক্ষণে যজ্ঞ শেষ হবে আর আমি যজ্ঞের ফোঁটা নেব। তো আমি এখানে মাথা
মাথায় ঘোমটা দিয়ে বসেছিলাম বলে আমার ছোট বোনকেও আমি বলেছি তুইও মাথায় ঘোমটা দিয়ে বসে থাক। তো ও তো লজ্জা পাচ্ছিল প্রথমে, ও ভাবছিল ওকে বউ, কিন্তু কি আর করা যাবে, এটাই তো নিয়ম তাই না? তার জন্য কিন্তু ওকেও মাথায় ঘোমটা দিয়ে দিয়েছি। আর দেখো এখন কিন্তু সবাই যজ্ঞর ফোঁটা নিয়ে নিয়েছে, আর তার সাথে যজ্ঞের ফোঁটা বাড়িতে নিয়েও যাচ্ছে সবাই কর্তা মশাইয়ের জন্য। আমিও কিন্তু অবশ্য রেখে দিয়েছিলাম। আর এই যে আমিও এখন যজ্ঞের ফোঁটা নেওয়ার পরে আমরা কিন্তু সবাই চরণামৃত খেয়ে উপোসটা ভঙ্গ করেছি। আর ঘরে এসে দেখি দিদি ভাইয়ের কিন্তু বেলের শরবত বানানো রেডি। আর এখন দেখো গ্লাসে গ্লাসে এই থালায় সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। আর এখন আমি আমার ছোটো বোনকে দিয়ে দিয়েছি এটা সবাইকে সার্ভ করে দেওয়ার জন্য। সবাই সকাল থেকে উপোস রয়েছে গরমের মধ্যে, সবার তো একটুখানি কিছু খাওয়া দরকার তাই না? তাই জন্যই এই শরবতটা বানানো। তো বোন কিন্তু সবাইকে এক এক করে হাতে হাতে দিয়ে দিয়েছে। আর আমিও চলে এসেছি ঘরে, কারণ আমার বেলের শরবত খেতে ভালো লাগে না, তাও কি করব, একটু তো জল তৃষ্ণা পেয়েছে, তাই আমি ভাবলাম সারাদিন কিছু না খেয়ে আমিও চলো একটু বেলের শরবত খেয়ে নিই। আর এই খিদে পেটে বেলের শরবতও কিন্তু আমার এই প্রথমবার জীবনে বেশ ভালোই লাগে। আচ্ছা তোমরা কে কে পুজো দেওয়ার পরে শরবত খাও, কিংবা তোমাদের কার কার বেলের শরবত ভালো লাগে আমাকে জানিও। তো বেলের শরবত খাওয়া কমপ্লিট, তারপর আমি চলে গেছিলাম যেখানে ভোগ হচ্ছিল সেখানে। আর দেখো জোর কদমে এখানে রান্না বান্না চলছে। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো যে আমাদের বাড়িতে কি কি ভোগ আরতি দেওয়া হয়েছিল, কি কি রান্না হয়েছিল। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে পেজটা ফলো করো। তো বাই, লাভ ইউ গাইস।